গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা উঠে একদম জামা কাপড় কাচতে চলে এলাম ছাদে। অনেক জামা কাপড় ছিল, সেটা তোমাদের মেলা মানে কেচে মেলা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যেহেতু শীতের আবহাওয়া পড়ে গেছে, তো ভাবলাম না ছাদেই জামা কাপড়গুলো কাচি আর মেলি। আর তাছাড়া কি বলো তো, কালকে যখন স্নান করেছিলাম তখন কিন্তু ছাদেই এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য টানা হেঁচড়া করে বালতি গামলা নিয়ে আর বাথরুমে গেলাম না। কেন এত বালতি গামলা নিয়ে ছাদে নিয়ে মানে ছাদ থেকে বাথরুমে নিয়ে কাচা সম্ভব না আমার পক্ষে। তো ছাদে যেহেতু কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম চলো ছাদেই মেলে দিই। আর দেখতেই পাচ্ছ ছাদে প্রচণ্ড রোদ উঠেছে। তো ভাবলাম যে ছাদের রোদেতেই সমস্ত মেলে দিই, আর এটাতেই মানে আমার সুবিধা হবে। আর মোটামুটি বেলা 2-2:30টার মধ্যে সব শুকিয়ে যাবে। আর আজকে মাথায় করবো একটু শ্যাম্পু, মানে সপ্তাহে তো আমি একদিন করেই মাথায় শ্যাম্পু করি, বেশিরভাগ প্রতি শুক্রবার অথবা প্রতি রবিবার, যে কোনো এই দুটো দিন আমি মানে 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 মাথায় শ্যাম্পু দিই। আর এই শ্যাম্পু দেওয়ার কারণটা হলো যে শুক্রবার যদি আমি মাথায় শ্যাম্পু দিই তো বাথরুম মানে দোতলা তিনতলা টয়লেট পরিষ্কার করি, আর যদি রবিবার মাথা ঘষি তাহলে রবিবার টয়লেট পরিষ্কার করি। যদিও আমি প্রতি সপ্তাহে বাথরুম পরিষ্কার করি না, 15 দিন অন্তর অন্তর, মানে একটা শুক্রবার করি, একটা শুক্রবার গ্যাপ দিই, তারপরের শুক্রবার আবার বাথরুম টয়লেট সব পরিষ্কার করি। তো সেই জন্যে আমার মানে একটা বাঁধা ধরার টাইম, সেটা হলো শুক্রবার বা রবিবার। তো দেখতেই পাচ্ছ কালকে যেগুলো কেচেছিলাম সব মেললাম। আর এই চাদরটা এত ভারী এত ভারী, এই চাদরটা আমার মা আমায় দিয়েছিল। মা বলতো কি, মা মানে বললো যে বিছনার চাদর প্রচণ্ড ভারী, আমি এত ভারী কাচতে পারি না রে, তুই 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 যদি নিয়ে যাস তা নিয়ে যা। তো সেই জন্যে আমাকে বাবু মানে আমার মা চাদরটা দিয়ে দিয়েছিল। তো চাদরটা মানে অফ হোয়াইট কালারটা প্রচণ্ড নোংরা হয়, বেশি দিন চাদরটা পেতে রাখাও যায় না। তো যাকে আমি যেহেতু এখন ইয়ং আছি, কাচতে ধুতে পারি, তো সেই জন্য আমিই নিয়ে এসলাম যে বেকার মা ঘরে ফেলে কেন রাখবে, নষ্ট হবে। তার থেকে আমি মানে ঘরে নিজে নিয়ে আসি, বাড়িতে পরবার। এখানে দেখো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। তো আজকে অন্য কোনো কাজ করিনি, শুধু কাচা ধোয়ার বাথরুমটাই পরিষ্কার করেছি। আর সকালবেলার কিছু বাসি বাসন ছিল যদিও, তো সেগুলো কিন্তু আমি মাজা ঘষা করেছি। আর ঘরঠর আজকে কিচ্ছু সকালবেলা উঠে আমার কিন্তু মানে মোছা হয়নি, কারণ আজকে কাচা ধোয়া ছিল, তারপর বাথরুম পরিষ্কার করা ছিল, তারপর মাথায় শ্যাম্পু করব। তো সব মিলিয়ে মিশিয়ে আমার টাইমে সময়টা আজকে হয়নি। তো ভাবলাম চলো অন্য দিন তো সকালে উঠেই করি, আজকে নয় বেলাতেই করব। আর মাথায় দেখো শ্যাম্পু করে চুলে দিচ্ছি একটু সিরাম। যবে থেকে চুল স্মুথিং করেছি তবে থেকে পার্লার থেকে বলে দিয়েছিল যে দিদিটা, যে চুলে কিন্তু তোমাকে একটু সিরাম লাগাতে হবে। তো তারপর থেকে কিন্তু আমি চুলে এরকম সিরাম লাগাই। তো চুলটা সত্যি কথা আমাকে খুব ভালোভাবে করেছিল, আমার পয়সাটা সত্যিই জলে যায়নি, খুব সুন্দর চুলটা আমার মানে স্মুথিং করেছিল। আর অনেক দিনেরই ইচ্ছা ছিল চুলটা স্মুথিং করা, চুলটা স্ট্রেট করা, কারণ আমার কিন্তু সারা মানে জীবনের জন্য চুল কিন্তু আমার কার্লি, আমার চুল কিন্তু স্ট্রেট চুল নয়। আর আমার সবার চুল যখন স্ট্রেট দেখতাম আমার তখন খুব ইচ্ছা হতো যে আমার চুলটা কবে স্ট্রেট হবে। পয়সার জন্য করতে পারিনি, তারপর নিজের এই আশাটুকুনি আমি নিজে মানে পূর্ণ করতে পেরেছি আর কি। মানে কি বলবো, এইটুকুনি স্বপ্ন এইটুকুনি ছোটোখাটো আশা পূর্ণ করতে পেরেছি নিজের, সেটাই আমার কাছে অনেক। কারণ আশা তো বিয়ের আগে মা বাবা পূর্ণ করে, আর বিয়ের পর স্বামীরা করে সমস্ত মেয়েদের জীবনের আশা ইচ্ছা স্বপ্ন। তো আমার হাজব্যান্ড তার আমার কোনো স্বপ্ন পূরণ করে না, তাই নিজের স্বপ্ন নিজেকেই করতে হয় সব সময়। আর সেটাই সব সময় করি। আর দেখো চুলটা কিন্তু বেশ সুন্দর, আমার এই চুলটা নিজে দেখছি আর ভিডিও এডিটিং করছি, আমার না কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আগে তো চুলটা অনেকটাই ছোটো ছিল, তো এবার ভেবেছি চুলটা একটুখানি বড় করবো, এতটা চুল ছোটো আমি রাখবো না, অন্তত পিঠ অবধি করবো আর কি, মানে কোমর অবধি যদিও না করি পিঠ অবধি চুলটা ছোটো মানে বড় করবো, এটা আর কি ইচ্ছা। তো রান্নাবান্নাও করতে হবে, বিশেষ কিছু হয়তো করবো না, জানি না কি বাজারহাট এনেছে কি করেছে কিছুই জানি না। তো এখন চলে যাবো নিচে, আর নিচে গিয়ে এখন সমস্ত কিছু দেখি কি এনেছে করেছে, সেগুলো তোমাদের কাছে আবার শেয়ার করব। তো নিচে এলাম, অনেকক্ষণ নিচে এসেছি, এসে ভাত নামালাম আর ডাল সিদ্ধটা বসিয়েছি, মানে হয়ে গেছে ডাল সিদ্ধটা, ফোড়ন দেবো। তো এসে দেখলাম শাশুড়ি সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়েছে, যার জন্য আমার অনেক বড় উপকার হয়েছে, এইটুকু উপকার করলেও অনেক। তো ওই আলুর দম হবে, আলুর দমের আলু কেটে গেছে, আর ছেলের জন্য রাত্রিবেলা একটু পটল আলুর তরকারি করে রাখবো। আর এবেলায় কী রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই। হবে পেঁয়াজি, বেসন দিয়ে পেঁয়াজির একদম মেখে রেখেছি দেখো। আর এখানে হবে বাঁধাকপির বড়া, সেটাও মেখে থেকে একদম রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজের ডাল করব, ঠিক আছে। আজকে একটু খাওয়াটা না চেঞ্জ করে দিলাম, অনেক দিন তো মাছ টাছ খাই, নিরামিষ সবজি টবজি খাই, ভাল লাগে না, এই আজকে একটু চেঞ্জ করে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ ভাজি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজের ডাল করব বলে। আর এই বড়া ঠড়াগুলো হবে। আর এখানে তো দেখো ভাত হয়েই গেছে, গরম গরম ভাত,
পেঁয়াজের ডাল খায় না, তাই ওনার নিরামিষ ডাল আর আলুদমের আলু, আর এটা ছেলের পটল আলু একটা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। বাজার থেকে নিয়ে এলো মুদিখানাও আনলো, একটু সবজি বাজারও করে নিয়েছিল। সকালে প্রচণ্ড তাড়া থাকে, ওই জন্য তোমাদের দাদাভাই এখনই সব করে নিয়ে এলো। দেখো চাল এনেছে, এখানে এনেছে চানা মটর, আর এখানে দেখো ছোলার ডাল, দুটো হরলিক্স, আর এখানে এনেছে আলু। এই দেখো আলু এনেছে, এই আলু। আর সবজি বাজার বলতে দেখো এখানে এনেছে দুটো বেগুন, পেঁপে, কুমড়ো, আর দেখো কাঁচা লঙ্কা, আর এনেছে পটল। তো এইগুলো সব নিয়ে এলো এখন বাজার থেকে। মানে কাল সকালবেলা আমার অনেক দেরি হয়ে যায় সেই জন্যে। আর তোমরা তো ভাববে যে দুপুরবেলা রান্না বান্না করার পর আর অন হয়নি কেন, অ্যাকচুয়ালি তখন আর অন হয়নি কেন, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জেও বসিয়েছিলাম। তারপরে টুকিটাকি ঘরের কাজ ছিল করে না আমি শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আবার এখন গেছিলাম, বেরিয়েছিলাম আমি আর ছেলে দুজনে মিলে গেছিলাম তোমার ইয়েতে, মানে ঠাকুর ঘরের শাড়ি ডাই ওয়াশ করতে দিয়েছিলাম। সেই ডাই ওয়াশ করতে দিয়ে একটু ছেলেকে নিয়ে ঘুরে ঘাড়ে এলাম। এসে দেখলাম আমাদের দাদাভাই চলে এসেছে, তো বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখি, তো সেই জন্য আমরা এগুলো নিচে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো একবারে রান্নাবান্না কমপ্লিট করে রোজকার মতন যেটা আমার প্রধান কাজ গ্যাস মোছা, সেটাকেই এখন আমি করছি। কারণ গ্যাসটা আমাকে মানে প্রতিদিনই মুছি, এটা বলে লাভ নেই। রান্নাঘরটা তো সবাই মানে রান্নাবান্না করার পরে পরিষ্কার করে। তো এবার আমি এইগুলো করব, তোমাদের রান্নাটাও একবার দেখিয়ে দেবো, দিয়ে কিন্তু সোজা চলে যাব আমি ওপরে। কারণ ওপরে গিয়ে কিন্তু আমার ঘর মোছা টর মোছা কিছুই হয়নি। তো সকালে তো কিছু জামাকাপড় কেচেছিলাম, আরও কিছু জামাকাপড় আছে যেগুলোকে আমাকে আবার কাচতে হবে। কারণ অনেকটা রয়েছে। কী বলতে, একদিন না কাচলে জামাকাপড় আমার এত জমে যায়, এত জামাকাপড় জমে যায়, তোমাদের কি বলবো, প্রচুর জামাকাপড় আর কি জমে যায়। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি গ্যাস ফ্যাস মুছছি। আর আজকের ভিডিওটা এডিটিং করছি আমি একদম বিকেলবেলা। হয়তো তোমরা অনেক কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ টাওয়াজ পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ অনেক সময় রাত্রিবেলায় কিন্তু আমি মানে ভিডিও এডিটিং করতে পারি না। মানে রাত্রিবেলায় কী হয় বলো তো, এখন আবার 2-3 দিন ধরে একটুখানি মানে মানে ইচ্ছা আর করে না রাত্রিবেলায় ভিডিও এডিটিং করতে। মানে ঘুম পায়, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগে। তো সেই জন্য আবার এখন 2 দিন ধরে বিকেলবেলা করে ভিডিও এডিটিংটা করছি। তো যাই হোক, এখানে দেখো গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। এটা তো মানে একটা প্রথম কাজ। আর আমার যেহেতু রান্নাঘরের টাইলসটা একদম সাদা, তো সেই জন্য আমাকে একটু যত্ন সহকারেই আর কি মোছামুছি পরিষ্কারটা করতে হয়। তোমাদের দুপুরে রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, এখানে করেছি দেখো বাঁধাকপির বড়া, এখানে করেছি পটল আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে তরকারি, ছেলের জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছি, শাশুড়ির নিরামিষ ডাল, মুসুরির ডালে নিরামিষ। আচ্ছা, এই আলুর দমটা ভাত দিয়েও খাওয়া হবে, আর রাত্রিবেলা রুটিরও খাওয়ার হবে একটা আলুর দম। এখানে করেছি পেঁয়াজের মুসুরির ডাল, পেঁয়াজের মুসুরির ডাল করেছি। আর এখানে ভেজেছি পেঁয়াজি, কটা পেঁয়াজি ভেজেছি, অনেকদিন ধরে ননদ খেতে চাইছিলাম, কটা পেঁয়াজি ভেজেছি। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো রান্নাবান্না করার পর কিছু বাসন ছিল, সেগুলোকে আবার এখন মাজতে বসে গেলাম। কারণ মানে এরপর যদি বাসনগুলো না মাজি তাহলে আর হবে না। তো একবারে বাসন টাসন মেজে ঘর টর মুছে একবারে জামা কাপড়টা ছেড়ে ফেলবো। কারণ সেই সকালবেলা স্নান করে জামা ছেড়েছিলাম। আর এমনিতেও সারাদিনে দিনে 3বার করে তো নাইটি আমি চেঞ্জ করি, কারণ আমার থেকে খাপে খাপে সমস্ত কাজকর্ম করতে হয়। তো সেই কারণের জন্য আমাকে মানে ভাগে ভাগে সমস্ত কিছু করতে হয়। তো টুকিটাকি মানে সকালবেলা চায়ের বাসনটা আজকে মাজা হয়নি, সেটা। তারপরে দুপুরবেলা খাবার বাসন, মানে দুপুরবেলা ভাগ্নির ছেলের বাসন, এই সব টুকিটাকি কিছু বাসন আছে, সেগুলোকে আমার মাজবো। রান্নার বাসন আছে, রান্নার হাতাখুন্তি, গামলা টামলা অনেক কিছু থাকে না, তো সেইগুলোই আর কি মেজে নিচ্ছি। আর ফোনটাকে দাঁড় করিয়েছি দেখো গ্যাসের মধ্যে হেলান দিয়ে। গ্যাসের পাইপটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। কী করবো বলো, আমার তো ফোনের স্ট্যান্ড নেই। আর আমার ফোনের স্ট্যান্ড হয়তো বলতে পারো এটা কিনলে ভালো হয়। আসলে কথা কী বলো তো, আমি ভিডিও করি, সেটাই আমার বাড়ির কেউ পছন্দ করে না। তারপর একটা স্ট্যান্ড দিয়ে যদি এখন ভিডিও করি, সবার চক্ষু শুল হয়ে যাবে আমার ভিডিও করা দেখে। তো সেই জন্য না, আমি সত্যি কথা বলছি, আমি কারোর চোখে ফেলতে চাই না। ওই একটা বলে না, চোখে মানুষের অনেক কিছু ক্ষতি করে দেয়। নজর এমন একটা বাজে জিনিস, মানে কারোর ভালো নজর আছে, কারোর খারাপ নজর আছে, সুনজর কুনজর। আমার ভালো কাজটাকেই না সবাই কুনজরে দেখবে। তো সেই কারণের জন্য না আমি কাউকে না কোনো কিছু দেখাতে বলতে জানাতে চাই না।
কারণ আমি তো আর ফ্যামিলির সাপোর্ট পাই না ভিডিও করাটা। তো সেই জন্য আমিও কাউকে কিছু না জানিয়েই করতে চাই। তবে হ্যাঁ, আমি তো আর চুরি ডাকাতি বা কোনো বাজে কাজ করছি না। কেউ দেখলেও কিছু না, না দেখলেও কিছু না। আমি কোনো বাজে কোনো কিছু করছি না, এটাই আমি মনে করি। নিজের কাছে নিজে ভালো থাকলেই সবথেকে ভালো। আর তার থেকেও ভালো ওপরওয়ালার কাছে যদি আমি ভালো থাকতে পারি, সৎ পথে থাকতে পারি, ওপরওয়ালাই আমাকে দেখবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, ওপরে এলাম, এসে এখন ঘর-টরগুলো সমস্ত মুছে নিচ্ছি। কারণ আমার তো সকালবেলা আজকে তাড়াহুড়োর মধ্যে হয়নি। আর চান তো সকালেই হয়েছে, কী করব বলো? সব কাজ একবারে মেনটেন করতে পারি না টাইমের মধ্যে। তো সেই জন্য এখন ঘর-টরগুলো একটু মুছে নিচ্ছি। একবারে মুছে জামাকাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে গায়ে আরেকবার জল ঢালতে হবে, কারণ গরম লেগে গেছে প্রচণ্ড। তো ঢেলে একবার ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে তারপরে একবারে আবার নিচে আসবো। ওই করতে, করতে ওদের আবার খেতে দেওয়ার টাইম হবে, খেতে দেবো। মানে এইসব টুকিটাকি কাজ করতে, করতেই আমার আর কি সময় কেটে যায় আর কি। তো বাথরুমে অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো কাচলাম আর কেচে ছাদে, যেহেতু রোদ আছে তো ভাবলাম ছাদেতেই সমস্ত জামাকাপড়গুলো মেলে দিই। তো সেই জন্য দেখো ছাদে চলে এলাম। তোমাদের দাদাভাইয়ের কিছু জামাকাপড় ছিল, আমার বাবুর, মানে সব মিলিয়ে মিশিয়ে ছাদেই মেলে দিচ্ছি। জলটা তো অন্তত ঝরে যাবে। যদি অনেকটাই বেলা হয়েছে, প্রায় 2টোর মতন বাজে ঘড়িতে, মানে আন্দাজেই বলছি, ঘড়িতে 2টোর মতন বাজে। তো তাও ভাবলাম না, বারান্দায় মেলবো না, কারণ বারান্দায় মানে মেলবো না, জল দিয়ে না ভেসে যায় একদম। চিপড়ে মেললেও দেখবে একটা জল কিন্তু পড়ে জামা কাপড় দিয়ে। তো সেই জন্য বললাম না, ছাদেই জামা কাপড়গুলো সব মেলে দিই। আর জলটা ঝরে গেলে আবার সন্ধেবেলা 4টে-5টার সময় এসে মানে এই জামা কাপড়গুলো বারান্দায় আবার ট্রান্সফার করে দেবো, মেলে দেবো। অর্ধেক তো শুকিয়ে যাবে। এখন শীতকালে রোদ, ছাদে বেশ কাছাকাছি করতে, মেলতেই, ছাদে রোদে ঘুরতে বেশ ভালো লাগে, কারণ গায়ে বেশ আরাম লাগে এই রোদটা। তো সেই জন্যে আর করে গায়ে একটু জল ঢালবো, কারণ সকালবেলা তোমার আজকে স্নান হয়েই গেছে। তো সেই জন্য একবারে একটু গায়ে জল না ঢাললে হবে না। যতই ও কাছাকাছি নোংরা জামা কাপড় কাচা ধোয়া করলাম, তো সেটুখানি যদি কাচা ধোয়া মানে না গায়ে জল ঢালি না, ঠিক মানে ভালো লাগবে না। তো এটাই হলো কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার ডেইলি ব্লগটা, ডেইলি লাইফস্টাইলটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, এইটুকুনি তোমাদের কাছে আসা, কারণ অনেক আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা। তো চলো আজকের মতন বিদায় নিলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।